যখন আমরা ক্রিকেটারদের যাত্রা দেখি তখন সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশগুলির মধ্যে একটি হল খেলোয়াড়রা কিভাবে অনূর্ধ্ব-19 স্তর থেকে সিনিয়র জাতীয় দলে পরিণত হয় তা দেখা। বাংলাদেশের জন্য এই যাত্রা কিছু উল্লেখযোগ্য তারকা তৈরি করেছে। সাকিব আল হাসানের কথাই ধরুন, অনূর্ধ্ব-19 পর্যায়ে তিনি তার অলরাউন্ড প্রতিভার ঝলক দেখিয়েছিলেন, কিন্তু যখন তিনি জাতীয় দলে উঠে আসেন তখন তিনি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হয়ে ওঠেন। তার ধারাবাহিকতা ও প্রভাব অতুলনীয়। এরপর আছেন মুস্তাফিজ রহমান। অনূর্ধ্ব-19-এ তিনি প্রতিশ্রুতিবদ্ধ আরেকজন বাঁহাতি সিমার ছিলেন, কিন্তু তার আন্তর্জাতিক আত্মপ্রকাশের সময় ফিজ তার কাটার দিয়ে বিশ্বকে হতবাক করে দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে ম্যাচ বিজয়ী হয়ে ওঠেন। তাসকিন আহমেদও আরেকটি নাম। অনূর্ধ্ব-19 ক্রিকেটে কাঁচা গতি এবং শক্তি থেকে তিনি জাতীয় সেটআপে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ফাস্ট বোলার হিসেবে পরিণত হয়েছেন। এবং আসুন আমরা যেন লিটন দাসকে ভুলে না যাই। তার অনূর্ধ্ব-19 যাত্রা সম্ভাবনার বিষয় ছিল, কিন্তু আজ তিনি তার মার্জিত ব্যাটিং এবং নির্ভরযোগ্য উইকেট কিপিংয়ের জন্য বিশ্বব্যাপী স্বীকৃত। এই তুলনা আমাদের মনে করিয়ে দেয় যে প্রত্যেক ক্রিকেট সুপারস্টার কোথাও না কোথাও থেকে শুরু করেন। অনূর্ধ্ব-19 পর্যায়টি কেবল সূচনাপন্ত, তবে নিষ্ঠা এবং বৃদ্ধি তাদের জাতীয় নায়ক করে তোলে। এটি বিবর্তন, আবেগ এবং বাংলাদেশ ক্রিকেটে উজ্জ্বল ভবিষ্যতের গল্প।